তাহলে যদি শাহাদাতে হোসেনের নিয়তে সিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে। আলী কি শহীদ হন নাই? ওসমান কি শহীদ হন নাই? ওমর কি শহীদ হন নাই? যারা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেগুলোকে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি? মুসার সত্যিকারের অনুসারী আমরাই। তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। তখন তিনি বললেন, যদি আমি আগামী বছর বাঁচি আমি ইহুদিদের বিপরীত করব, নবম দিন সিয়াম রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হবে 9-10। এটা একটি মহান দিবস। এই দিন আল্লাহ পাক মুসা এবং তার সাথী বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সুন্নতের আশুরা হয় ফেরাউনের কবল থেকে নাজাতে মুসিয়া শুকরিয়ার নিয়তে। যে নিয়ত আপনাদের সহি হয় তাহলে এই নেকি পাবেন। তাহলে যদি শাহাদাতে হোসেনের নিয়তে সিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে। কারণ হোসেনের আগে তার পিতা আলী কি শহীদ হন নাই? ওসমান কি শহীদ হন নাই? ওমর কি শহীদ হন নাই? তারা কি হোসেনের চাইতে অনেক বড় মানুষ ছিলেন না? যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেগুলোকে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি? তাহলে এগুলো তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়, কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি। আসেন কোরআন থেকে আমরা দেখে নিই আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন। আয়াতটা তো শুনলেন, এবার ইবনে আব্বাস থেকে হাদিসটা শোনেন। আর ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদমাল মদিনা ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরা দিন সিয়াম পালন করে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, কি ব্যাপার তোমরা আজকের দিন সিয়াম রাখছো কেন? তোমরা ইহুদি। ক্বালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটি মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিন আল্লাহ পাক মূসা এবং তার সাথী বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন এবং সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, বলে মূসা এই দিন কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, আর সেজন্য আমরা সিয়াম রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্বোত্তম অধিকারী বে মূসা, মূসার সত্যিকারের অনুসারী আমরাই। তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো, মকদুব হয়ে গেছো। অতএব তোমরা যদি মূসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর আল্লাহ রাসূল সিয়াম রাখলেন এবং তাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। এবং তিনি বললেন, যদি আমি আগামী বছর বাঁচি আমি ইহুদিদের বিপরীত করব। লা সুমান্না তাসিআ, নবম দিন সিয়াম রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হবে 9-10। ইবনে আব্বাস থেকে মওকুফ সহিহ সূত্রে একটা এসেছে, তোমরা 9-10 অথবা 10-11 করো, কারণ এটা ইহুদিদের বিপরীত করা হবে। মূলটা হলো আশুরার দিন বাংলাদেশে আগামীকাল শনিবার, এইটা যেন কেউ ফেল করবেন না। এরপরেও বলছি এটা কিন্তু ফরজ নয়, নফল সিয়ামের নিয়তে নফল সিয়াম রাখবেন। ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। ফরজ সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররমের সিয়াম, অর্থাৎ আশুরা সিয়াম। আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত, মুসলিম শরীফ হাদিস। ওয়ান আবি কাতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আশুরা সিয়াম আমি আল্লাহর নিকট থেকে আশা করি এটা বিগত 1 বছরের গুনাহের সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ান ইবনে আব্বাস ক্বাল সুমু ইয়ামা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়ামান আও বা'দাহু ইয়ামান, মওকুফ সহিহ। ইবনে আব্বাস বলছেন, তোমরা আশুরা সিয়াম রাখো ও ইহুদিদের বিপরীত করো।
তোমরা তার আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো, যেটা একটু আগে বললাম। এই হলো আশুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস। এখানে হোসেনের কোনো খবরই নেই।